ঈদ যখন আসে তখন আমরা ঈদের আনন্দে ঈদের দিনের সুন্নতগুলোই ভুলে যাই। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যে ঈদের দিনের যে সুন্নতগুলো রয়েছে ওই সুন্নতগুলো আমাদের সঠিকভাবে আদায় করা। আসলে আমরা অনেকে জানি না যে আমাদের ঈদের দিনে কি কি সুন্নত রয়েছে। সামনে আমাদের ঈদুল ফিতর তথা রমজানের ঈদ, এই জন্য এই সুন্নতগুলো খুব গুরুত্বের সাথে আমরা শুনবো ইনশাআল্লাহ যে ঈদুল ফিতরের দিন, রমজানের ঈদের দিন কি কি সুন্নত রয়েছে। 1 নম্বর সুন্নত হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। আমরা ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠব। ফজরের নামাজ তো অবশ্যই আমাদের পড়তে হবে। আমরা অনেকেই আছি যে ঈদের দিনে আমরা ফজরের নামাজ আদায় করি না। ফজরের নামাজ তো আমাদের উপরে ফরজ, ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে। ফজরের নামাজ পড়ে অনেকেই হয়তোবা অনেক সময় আসে যে একটু ঘুমান, এরকম যদি হয় সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বর সুন্নত হচ্ছে মিসওয়াক করা। আমরা ইনশাআল্লাহ মিসওয়াক করব। 3 নম্বর সুন্নত হচ্ছে গোসল করা। আমরা ঈদের দিনে সুন্দরভাবে সাবান দিয়ে সুন্দরভাবে আমরা ইনশাআল্লাহ গোসল করব। সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। আমরা ঈদের দিন আমরা যদি আতর ব্যবহার করি এটা আমাদের সুন্নত পালন হবে। 4 নম্বর সুন্নত হচ্ছে উত্তম পোশাক ব্যবহার করা। যার যতটুকু সাধ্য আছে এতটুকু সাধ্যের ভিতরেই আমরা উত্তম পোশাক ব্যবহার করব। মনে করেন আপনার হয়তোবা নতুন জামা আপনি ঈদে বানাতে পারেন নাই, কিনতে পারেন নাই, তাহলে আপনার পুরাতন যে জামা আছে ওই জামাটা আপনি সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে তারপরে আপনি এটা পরবেন। এটা হলো 4 নম্বর সুন্নত। 5 নম্বর সুন্নত হচ্ছে মিষ্টি দ্রব্য কোনো কিছু খেয়ে ঈদের মাঠে যাওয়া। আমি কিন্তু ঈদুল ফিতরের সুন্নতগুলো বলছি যে মিষ্টি জাতীয় যেটা সুন্নত সেটা হলো খেজুর। আল্লাহ রাসূল ঈদগাহের মাঠে যাওয়ার আগে তিনি খেজুর খেতেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ খেজুর খাবো। খেজুরটা বেজুর হতে হবে, যেমন হয়তো 1টি খাবো, না হয় 3টি খাবো, না হয় 5টি খাবো, এরকম বেজুর সংখ্যা খেজুর খাবো ইনশাআল্লাহ। 5 নম্বর সুন্নত হচ্ছে ঈদগাহের মাঠে হেঁটে হেঁটে যাওয়া। আমরা অনেকেই হুন্ডাই যাই, অনেকে নিজের গাড়িতে যাই না। ঈদগাহে যাওয়ার সুন্নত তরিকা হচ্ছে হেঁটে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া। তবে হ্যাঁ, মাঠ যদি এতই দূরে হয় যে আপনি হেঁটে গিয়ে হয়তো বা জামাত পাবেন না, সেক্ষেত্রে আপনি গাড়ি ব্যবহার করতে পারেন। কিন্তু যদি কাছাকাছি হয় তাহলে অবশ্যই আমরা হেঁটে হেঁটে যাব। এটা হইল নবীজির সুন্নত। 6 নম্বর সুন্নত হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় আমরা আস্তে আস্তে তাকবীর পড়ব। ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে এবং ঈদুল আজহার সময় জোরে জোরে। তাহলে যেহেতু আমাদের সামনে ঈদুল ফিতর তথা রমজানের ঈদ, এই জন্য আমরা আস্তে আস্তে তাকবীর পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো আমরা আস্তে আস্তে ঈদগাহে মাঠে যাওয়ার সময় ইনশাআল্লাহ পড়ব। 7 নম্বর সুন্নত হচ্ছে ঈদগাহে মাঠে যাওয়ার আগে যাদের উপরে সদকাতুল ফিতির ওয়াজিব হয়েছে অবশ্যই অবশ্যই সদকায়ে ফিতির আদায় করা। আমরা অনেকে আছি যে ঈদের মাঠে যাওয়ার আগে সদকাতুল ফিতির আদায় করি না, অনেক মানুষ এরকম আছে। কিন্তু উচিত হলো ঈদের মাঠে যাওয়ার আগেই আমরা যাদের উপরে সদকাতুল ফিতির ওয়াজিব হয়েছে আমরা এই সদকাতুল ফিতির ইনশাআল্লাহ আদায় করে নিই। 8 নম্বর সুন্নত হচ্ছে ঈদের দিনে চেহারায় এমন একটা ভাব রাখা যে আপনি খুশি। আমরা অনেকেই অনেক সময় আছি যে চেহারা এমনভাবে রাখি যে মনে হয় আমি এমন কষ্টের মধ্যে আছি না। সুন্নত হচ্ছে ঈদের দিনে আমার চেহারাটা একদম এমন অবস্থা থাকবে যে না আমি খুব খুশি, আমার চেহারার মধ্যে একটা আনন্দ ফোকাস আসবে যে আজকে ঈদের দিন। এইভাবে আমি ইনশাআল্লাহ খুশিতে সবার সাথে কথা বলবো, হাসি দিয়ে হাসি মুখে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে সুন্নত হচ্ছে ঈদের নামাজ ঈদের মাঠে আদায় করাই সুন্নত। ঈদের নামাজগুলো আমরা ঈদের মাঠে ইনশাআল্লাহ আদায় করব। কারণ ঈদের যে নামাজগুলো আছে আমরা যদি ঈদের মাঠ ছাড়া অন্য জায়গায় আদায় করি তাহলেও হয়ে যাবে, তবে ঈদের নামাজ ঈদের মাঠে আদায় করাই হলো সুন্নত। এই জন্য যে এলাকাগুলিতে ঈদের মাঠ নাই সে এলাকাগুলিতে আমরা নিজস্ব মসজিদে পড়তে পারি, জুমার মসজিদ যেইগুলো আছে। কিন্তু যদি ঈদের মাঠ থাকে ঈদের মাঠে যাই পড়াই হইল সবচেয়ে উত্তম। তবে মক্কাবাসীদের জন্য মসজিদে হারামে পড়াই হলো উত্তম। বাকি আমাদের বাংলাদেশে আমরা যারা আছি আমাদের জন্য ঈদের মাঠে পড়াই হইল উত্তম, আর মক্কাবাসীদের জন্য মসজিদে হারামে পড়াই হইল উত্তম। এই হইল মোটামুটি আমাদের ঈদের দিনের সুন্নতগুলো।
আমরা ইনশাআল্লাহ সুন্নতগুলো মানার চেষ্টা করব। সবাই আসলে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে সুন্নতগুলো মানা একেবারেই সহজ, কিন্তু আমরা আসলে আমলের দিক দিয়ে আমাদের কোনো গুরুত্ব নাই। সুন্নতগুলো আমরা সঠিকভাবে আদায় করি না, ওয়াজিবাতগুলো সঠিকভাবে আদায় করি না। এই জন্য আমরা সকলেই এই সুন্নতগুলোর উপরে গুরুত্ব দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।